1981 সালের 30শে মে একটি অবিস্মরণীয় দিন ছিল বাংলাদেশি জাতির জন্য। আমরা পরীক্ষা দিয়ে রেজাল্টের জন্য অপেক্ষা করছিলাম। ঢাকা থেকে গ্রামের বাড়িতে যাই, হঠাৎ করে এলাকার জিয়াউর রহমানের গঠিত গ্রাম সরকার ফরিদ উদ্দিন ভাই কেঁদে কেঁদে এসে বলল জিয়াউর রহমান আর বেঁচে নাই। মাছ ধরা বন্ধ করে এলাকার মানুষ সবাই কান্নার রোল। মসজিদের মাইক থেকে ঘোষণা করা হলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শাহাদাত বরণ করেছেন কিছু আতাতীয় দুষ্কৃতকারীদের গুলিতে চট্টগ্রাম সার্কিট হাউসে। আমি তাৎক্ষণিক ঢাকার দিকে রওনা হয়ে গেলাম, ঢাকা পৌঁছলাম। পরের দিনে জিয়াউর রহমানের লাশ সেই ঢাকা মানিক মিয়া এভিনিউতে এসে নামলো। আমরা পোস্তগোলার থেকে বাস থামিয়ে দিল, যেতে পারলাম না। গুলিস্তান পর্যন্ত জ্যামে পড়ে গেলাম। হেঁটে হেঁটে আমরা ফার্ম গেট পর্যন্ত গেলাম, সেখানেও আর আমরা সামনে যেতে পারলাম না। লক্ষাধিক অজস্র মানুষের কান্নার রোল এবং শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের বিদায়ী এই যে তার জায়নাজাতে যে কি পরিমাণ লোক, সেটা ভাষায় কল্পনা করার মতো। আপনারা ছবি থেকে বুঝতে পারবেন যে একজন দেশপ্রেমিক রাষ্ট্রনায়ক যে স্বনির্ভর কথা ঘোষণা করে বাংলাদেশকে তলাবিহীন জুড়ি থেকে একটি স্বনির্ভর দেশ হিসেবে গড়ে তুলছেন, এবং ওই বছরে খাদ্যে আমরা স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছি। সেই স্মৃতি আজও আমার মনে পড়ে। সারা বিশ্বের 143টা দেশের রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান, বিভিন্ন সংস্থা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শোক বইতে স্বাক্ষর করে বিশ্বের নজির স্থাপন করলেন যে জিয়াই ছিলেন একজন মহান রাষ্ট্রনায়ক। আজকে জিয়া মনে পড়ে। ইউকে জিয়া পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই দোয়া মাহফিলে স্মরণ হয়ে জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করতে পেরেছি বলে আমি ধন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।